হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো এটা খুব একটা ট্রেন্ডিং ব্লাউজ কাটিং এবং ফিটিং করে তোমাদেরকে দেখাবো পুরো একদম মাপ নিয়ে। তো সবার প্রথমে আমি ব্লাউজের মাপটা বলছি। ঝুল আছে 14, পোট আছে 14, ছাতি আছে 36, কোমর আছে 30, হাতের লম্বা হচ্ছে 8, মোহরি হচ্ছে 5.5, সামনে গলা 6 আর পেছন গলা 7। তো এখানে আমি দুভাজ করে নিয়েছি। প্রথমে আমি লাইনিংটা কাটবো, যেহেতু প্রথমে আমি ব্লাউজের পিসটা আমি কাটি না, প্রথমে আমি লাইনিংটাই কাটি। দিয়ে এটা দেখো আমি দুভাজ করে নিয়েছি লাইনিংটাকে, দিয়ে দুভাজ করে নিয়ে এটার আমি ঝোলটা কিন্তু আমি মেপে নেব। তো এখানে আমাদের ঝোল আছে 14, তো 14 থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তার কারণ হচ্ছে সেলাই আমার হাফ ইঞ্চি করে চলে যাবে, তার জন্য আমি দেখো 14 থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 15 ইঞ্চি নিয়ে নেব। তো 15তে একটা দাগ দিয়ে দিব। তো এখানে আমি দাগটা দিয়ে দিলাম। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে এইদিকে চলে যাব, এবার ঘাড়ের দিকে মানে পুটের দিকে। তো পুট আছে আমাদের 14, তো 14-র অর্ধেক কত বলো তো? 14-র অর্ধেক 7। তো আমি 7-এ একটা দাগ দিয়ে দেবো। তো 14-র অর্ধেক 7, দেখো আমি 7-এ দাগটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গলাটা কিন্তু লাস্টে বের করবো। এখন আমি 7-এ দাগ দিয়ে দিলাম। দিয়ে আবার পুটের ওপরে যেখানে আমি 7-এ দাগ দিচ্ছি সেইখানে ফিতাটা রেখে আবার আমি যে মোহরা বলছে মানে বগল যেখানে হাত বসবে সেইখানে আমি হাতের ড্রয়িংটা দিয়ে দেবো। মানে আমি পুট জানি হাত তাই নেই। দেখো আমি 7-এ দাগ দিয়ে নিয়েছি, দাগটা আমি দাগ বরাবর ড্রয়িংটা করে নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে ছাতি। তো এখানে আমাদের ছাতি আছে, ছাতি মানে মাপটা আমি এখন এক্সট্রা করে নিয়ে নেব। তো মাপটা আমি ফিটিংয়ের মাপটা তো আমি এখন করবো না, এখন আমি কাটিংয়ের মাপটা তো এক্সট্রা করে নিয়ে নিয়েছি। যেহেতু এখানে 12 নিয়ে নেব, এটা প্রিন্সেস কাট ব্লাউজ। তো এখানে আমাদের 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি বাদ যাবে কোমরের দিকে, তার জন্য আমি এখানে 12 নিয়ে নিলাম। তো 12 নিয়ে নিলাম, তো দাগটা আমি দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি 12 নিয়ে নিয়েছি। তো কোমরের দিকেও তাই করব, সেটাই করব। তো আমি দাগটা মিলিয়ে নিচ্ছি, কোমরের দিকেও সমান সমানই আমি প্রিন্সেস কাটের ক্ষেত্রে আমি দাগটা নিয়ে নিই। তো এরপর যেটা করব দেখো সেটা বগলের যেখানে আমি হাত বসবে সেইখানের আমি শেপটা 1 ইঞ্চি রেখে দাগটা আমি এরকমভাবে ড্রয়িংটা করে নিলাম। তো এই শেপটা দিয়ে দিলাম। তো তারপরে যেটা করব হচ্ছে গলা মানে আমাদের পুট। তো পুট আছে 7-এর অর্ধেক, তো এখানে আমি 3 নিয়ে নিলাম। তো গলা যেহেতু 7 আছে তার জন্য 3। তো নিচে থেকে এদিকে প্রিন্সেস কাটের যে শেপটা সেটা আমি 10 নিয়ে নিলাম। অন্য ব্লাউজের মানে 32 সাইজের ব্লাউজে আমি 9 নিই, 9.5 নিই, কিন্তু এটা একটু সাইজটা একটু মানে হেলদি মহিলার ব্লাউজ, তার জন্য তো এখানে আমি 5.5 নিয়ে নিলাম। তো এখানেও আমি 5.5 নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা প্রিন্সেস কাট ব্লাউজের মাপ। তো দেখো এইখানে কিন্তু আমাদের যে শেপটা হবে কিন্তু এখান থেকেই হবে। তো এই দেখো এখানেও আমি কিন্তু 5 নিয়ে নিলাম। তো এখান থেকেও 5, এখান থেকেও 5। এখান থেকে আমি 4.5 নিতাম, কিন্তু না, এখান থেকে আমি 5 নিয়ে নিয়েছি। তো এখান থেকে আবার 1.5 ইঞ্চি 2.25 ইঞ্চি নিয়ে নিলাম। 2.25 ইঞ্চি এখান থেকে আমি দাগ নিয়ে নিলাম। তো এইটুকু কিন্তু আমাদের কাটা যাবে। তো এই দাগ দুটো দিয়ে দিলাম। তো শেপটা মিলিয়ে নিব। দেখো স্কেলে করে শেপটা দিয়ে দিলাম। তো বাস শেপটা দিয়ে দেব, এবার দিয়ে দিলাম। এবার তারপরে যে শেপটা দেব সেটা হচ্ছে 5 ইঞ্চি যেখানে নিয়েছিলাম সেখান থেকে বগল একদম এখানে হালকা করে রাউন্ডভাবে আমি শেপ নিয়ে নেব। এখান থেকে পুরো একদম কাটা যাবে। তো এখানে আমি শেপটা দিয়ে দিলাম। তারপরে যেটা করব এখান থেকে আবার কিন্তু আমি গলা নিয়ে নেব। তো এখানকার যে ট্রেন্ডিং ব্লাউজগুলো চলছে না, সেই ডিজাইনটা এখান থেকে আমি অস্ত্র কাপড় থেকে আমি নিয়ে নেব। তো এখান থেকে আমি দেখো 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, মানে 7 থেকে ধরে এদিকে 2 ইঞ্চি। তো এদিকে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। তো আবার ওই দিকে ফিতাটা রেখে মানে যেদিকে গলা হবে আমাদের গলার দিকে ফিতাটা রেখে তো ওইদিকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখানে আমাদের মোট
দুটো দাগ হলো দেখো, এইটা নিয়ে তিনটে। তো এখান থেকে আমি কিন্তু গলা নিয়ে নেব। গলার যে ট্রেন্ডিং ব্লাউজের যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে গলা আমাদের বেশি বড় নেবে না, তার জন্য আমি 6 ইঞ্চি নর্মালটাই দিয়ে দিলাম। কিন্তু 7টা হলেও ভালো লাগতো, কিন্তু এটাও ভালো লাগবে। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে যেটা করলাম, এখানেও আমি দাগটা দিয়ে দিলাম। তো এখানে আমি 6 ইঞ্চি গলা নামালাম। তো গলা আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। কিন্তু এবার যে ডিজাইনের ড্রয়িংটা করব সেটা হচ্ছে 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো 6-এর অর্ধেক 3। তো আমি 3 নিয়ে এরকমভাবে ফিতাটা নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম। তো দাগ দেওয়ার পর আবার কিন্তু আমি এইদিকে এসে এই দাগে মানে এই বগলের এই সাইডের এই দাগটাতে আমি 1 ইঞ্চি ওখানে নিয়েছি 3, তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। তো 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এবার কিন্তু আমি ড্রয়িংটা মিলিয়ে নেব। তো এবার কিন্তু এরকমভাবে আমি ড্রয়িংটা মিলিয়ে নেব। তো স্কেলে করে আমি ড্রয়িংটা মিলিয়ে নিচ্ছি। এখানে ডিজাইনের একটা, এখানে কিন্তু আমাদের দড়ি বসবে। তো এখানে কিন্তু গোল হবে ডিজাইনের, মানে সামনে পার্টটা গোল হবে, গোল ডিজাইন নেবে তার জন্য গোল। তো এখানে আমি গোল শেপ দিয়ে দিলাম। 1 ইঞ্চি নিয়ে গোল শেপ নিয়ে নিলাম। তো ওখানে কোনাটা যেটা দেখতে পাচ্ছ ওখান থেকেই কিন্তু আমাদের দড়িটা বসবে। তো দেখো এখানে আমি কমপ্লিট করে নিয়েছি সামনে পার্ট। এবার পেছন পার্টটা করে নেব। চলো এটা কেটে নেই। তো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার পিছন পার্টটা কেটে নেব। তো এটা পিছন পার্টটা কাটার জন্য আর পিছন পার্টের আলাদা করে আর মাপ করব না, এটাকে আমি আবার এইদিকে ভাঁজটা এরকমভাবে নিয়ে নিলাম। যেহেতু এদিককার বডির মাপটা এদিকে সমানভাবে ভাঁজটা নিয়ে দেখো আমি এরকমভাবে দাগে দাগে কেটে দিয়েছি। দিয়ে এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি ভিতরের যে পেছন পার্টের ওটা আমি বের করে নেব। তো ওইটা বের করার পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি কেটে নেব। চলো এটা কাটা যাক এবার। পুরো একদম ড্রয়িংয়ে আমি একদম কেটে নেব, কিন্তু পুরো একদম যেরকমভাবে আমি ড্রয়িং করি, কিন্তু দাগের ওপরেই কেটে নিচ্ছি। যেগুলো আমি ড্রয়িং করে নিয়েছি সেগুলোই আমি কেটে নিয়েছি। তোমরা কাঁচি নিয়ে এরকমভাবে কিন্তু ঘুরিয়ে কাটবে। দেখো খুব সহজেই কিন্তু বুঝতে পারবে যে এটা হচ্ছে সামনে যেখানে আমাদের দড়ি বসবে। তো দেখো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দুটোতে আমাদের কিন্তু দড়ি বসবে। এই দুটো হচ্ছে চলো এবার পেছন পাটের আমি পিঠটা একটু কেটে নেব। পেছন পাটের কোনো রকম ডিজাইন হবে না, কোনো কিছু হবে না। তো পেছন পাট আমার গোল হবে। তো এখানে আমি 3 নিয়ে নিলাম, পুর থেকে এদিকে আমি 3 নিয়ে নিলাম। তো এখানে আমি কিন্তু 3 থেকে আবার ফিতাটা এদিকে ধরে যে কাটা নেবে 7 ইঞ্চি, তো 7-এ দাগ দিয়ে নিলাম। তো 7-এর এখান থেকে আমি 7 নিয়ে নিলাম, বেশি পিঠ কাটা নেবে না। তো এখানে আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম শেপ দেওয়ার জন্য। যেহেতু একটা গোল হবে, 4 কোনা হবে না, ভিগলা কোনো কিছু হবে না, যেহেতু এটা গোল হবে তার জন্য আমি এটাকে দাগটা একটু মিলিয়ে নিলাম। চলো এবার কেটে নেব এটাকে। তো এরকমভাবে তোমরা ঘুরিয়ে কাটবে, তবে গোলটা একটু ভালো হবে। তো দেখো আমি ঘুরিয়ে এটাকে কেটে নিলাম। তো আমার পেছন পাটও কমপ্লিট হয়ে গেল। তো এখানে হুক বসবে। তো এখানে আমাদের 3.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে কিন্তু ট্রেকিংটা হবে আমাদের পেছন পাটে। তো আমি হাতের এবার অস্ত্রটা কেটে নেব। অস্ত্র মানে লাইলিন যেটাই বলো, আমরা কিন্তু অস্ত্র বলি, লাইলিন বলি। তো লাইলিনটাকে আমরা দেখো 4 ভাঁজ করে, এবার এখানে আমি হাতের লম্বা, হাতের মোহরি, আমি সব কিছু ড্রয়িং করে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি 4 ভাঁজ করে নিয়েছি। এরপরে কিন্তু দেখো ঝুলটা মেপে নেব। তো ঝুল আমাদের এখানে আছে 8 ইঞ্চি। তো 8 থেকে আমি এক্সট্রা কিন্তু নিয়েছি। তো আমি এখানে মাপটা আগে করিনি, আগে 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো 9.5 ইঞ্চি নিয়ে এলাম, এদিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আর এদিকে মরার জন্য 1 ইঞ্চি। তো এই দিক থেকে মোহরির দিক থেকে, তো এই দিক থেকে আমি কিন্তু মোহরি আছে 5.5 ইঞ্চি, মানে 11। এখানে আমি 4 ভাঁজ করার কথা বলেছি, 4 ভাঁজ করে 5.5 ইঞ্চি। তো আমি এখানে 7-এ দাগ দিয়ে দিলাম। তো ফিটিং থেকে আমি এক্সট্রা সবসময় আমি নিয়েছি। তো এই দিক থেকে আমি দেখো দাগটা আমি বরাবর করে দিলাম। তো ওই দিক থেকে আমি আর একবার দাগটা আমি ড্র করে নিলাম।
তো এইখান থেকে আমি আবার 3.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এখান থেকে আমি এবার কিন্তু আমি হাতের এবার শেপটা আমি কিন্তু এবার দিয়ে দেবো। দেখো স্কেলে করে হাতের মোহরির সঙ্গে হাতের যেখানে হাতটা বগলের এখান থেকে আমি হাতটা দিয়ে করে নিলাম। তো এই দিক থেকে আমি কিন্তু ঘুরিয়ে নিব। তারপরে এবার কিন্তু আমি দেখো এবার শেপটা আমি কিন্তু দিয়ে দেব। তো এই দিক থেকে কোনা বরাবর আমার শেপটা কিন্তু দেখো হাতের ড্রয়িংয়ের শেপটা আমি করে নিলাম। তো আমার হাতের শেপটা দেখো কমপ্লিট হয়ে গেল দেওয়া। এবার কেটে নেব। তো আমি হাতটাকে মানে হাতের ড্রয়িংটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। তারপরে আমার দেখো আমার কাটা কিন্তু কমপ্লিট। এরপরে কিন্তু আমি ব্লাউজের পিসটা আমি কিন্তু কেটে নেব। প্রথমে আমি অস্ত্রর কাপড়টাই কেটে নিই, তারপরে আমি পিসটাকে ফেলে তখন এটাকে কেটে নিই। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি ব্লাউজের পিসটাকে, যেটা শাড়ির ব্লাউজের পিস, সেটাই হচ্ছে আমি অস্ত্রগুলোকে এরকমভাবে ফেলে ফেলে সবগুলো আমি কিন্তু কেটে নেব এরকমভাবে। তো দেখো আমি হাতটাকে এর উপরে বসিয়ে দিলাম লাইলিন কাপড়টা দিয়ে, তারপরে আমি ব্লাউজের পিসটা কেটে নিলাম। দেখো আমার হাতের এটা কমপ্লিট হয়ে গেল দিয়ে, তারপরে তখন আমি আবার দেখো এবার এটা হচ্ছে সামনে পাটটা সেম টু সেম ভাবে এরকমভাবে সামনে পাটটাও আমি কিন্তু কেটে নেব এরকমভাবে ব্লাউজের কাপড়ের ওপরে ফেলে, তারপরে আমি সামনে পাট পিছন পাট আমি সবগুলো এরকমভাবে আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা আমি সামনে পাটটা আমি কেটে নিয়েছি। তো এটা হচ্ছে অস্ত্র কাপড়, এর কাপড় দুটোকে একসঙ্গে রেখে দিলাম। আবারও যেটা করব সেটা হচ্ছে আমি পেছন পাটেও কাপড়টা আমি দুভাজ করে নিয়েছি, দিয়ে তারপরে আমি অস্ত্র কাপড়টা দেখো কেটে নিয়েছিলাম আগেই, দিয়ে ওটাকে ফেলে আবারও কেটে নেব এগুলোকে। আমার কিন্তু পেছন পাটটা কমপ্লিট হয়ে গেল কাটা। এখানে আমি লাইলিন ব্লাউজের পিস আমি সবগুলোই কাটা কমপ্লিট করে দিয়েছি। তো এবার আমি দেখো ব্লাউজ পিসটা একদম পাই টু পাই একদম সেলাই করে তোমাদেরকে দেখাবো। খুঁটিনাটি সব কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে সেলাই করে দেখাবো। প্রথমে আমি প্রিন্সেসের সামনে পাটের খাপ দুটোকে আমি সেলাই করে নেব। তো দেখো এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আমার সামনে পাটের খাপ দুটো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু আমি দড়ি দুটোকে আগে সেলাই করে কমপ্লিট করে নেব। তো এখানে আমি দড়ির জন্য একটু কাপড় নিয়েছি 1 ইঞ্চি, তারপরে আমি দড়িটাকে আমি সেলাই করে নেব। তো আমি দড়ি দুটো রেডি করে নিয়েছি, আমাদের সামনের দড়ি এটা আমি রেডি করে নিয়ে নিলাম। এরপরে যেটা করব সামনে পাটটা সেলাই করব। সামনে পাটের খাপ দুটো সেলাই করে নিলাম, দড়িও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে সামনে পাটের ডিজাইনটা আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো এখানে কিন্তু দড়ি দুটো বসবে, দিয়ে পিছনে দিকে গলার দিকে তখন যাবে। তো আমি এখানে কিন্তু এই ধারে আমি সেলাই করে নেব, দিয়ে এখানে কিন্তু আমি দড়ি বসাবো। এখানে আমি দড়িটাকে এরকমভাবে ভরে দেবো, দিয়ে উল্টিয়ে দেবো, তখন সোজা দিকে দড়িটা চলে আসবে। পরের দড়িটা আমি কিন্তু সেম টু সেম এরকমভাবেই আমি কিন্তু পরের দড়িটাও আমি ভরে নিই। সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল এটা দিয়ে, এবার কাঁচি দিয়ে একটু ধারগুলোকে এই করে দেবো, যে সহজভাবে উল্টানোর সময় সহজভাবে উল্টে যাবে তার জন্য।
দেখো সোজা করে দেখাচ্ছি তোমাদেরকে, তবে তোমরা বুঝতে পারবে। দেখো এবার ডিজাইনটা বুঝতে পারছো তোমরা, কত সুন্দর লাগছে ডিজাইনটা। তো এবার কিন্তু আমি সেলাইটা পুরোটাই একদম দিয়ে দেব, ডবল করে সেলাই দিয়ে দেব পুরো একদম। এরপর আমি খাপ দুটোকে জয়েন করে নেব। এখানে আমি দেখো এই খাপ দুটো এখান থেকে ধরে এখানে আমি মেশিনের উপরে ডবল করে আমি সেলাই করে নেব। তো দেখো আমি সামনে পাটের খাপ দুটো আমি প্রিন্সেসের যে শেপগুলো এগুলো আমি দুটোকেই সেলাই করে নিয়েছি, তো দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখানে আমি পরের খাপটাও আমি এরকমভাবেই সেম টু সেম ওইরকমভাবেই আমি সেলাই করে নিয়ে নিলাম। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমি হাতের কাপড়টা সোজা দিকে রেখে অস্ত্র লাইলিনের কাপড়টা আমি উপরে রেখে তারপরে আমি সেলাই করে দেব। তো সেলাই করা হয়ে গেল। দেখো আমি কীরকমভাবে উল্টে নিচ্ছি, উল্টে সোজা দিকে আমি উল্টে নিলাম। তো হাতের কাপড়টা আমার সোজা দিকেই চলে এলো। এরপরে আমি একটা সেলাই দিয়ে দেব এখানে, যাতে ফসকে যেমন না যায় এটা। এরপর যেটা করব সেটা হচ্ছে পেছন পাটের আমি সেম টু সেম ওইরকমভাবেই সেলাই করে নেব একদম ই করে। তো এবার কিন্তু আমি দেখো পেছন পাটটা আমি সেলাইগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা বাকি এখানে কিন্তু আমরা সেম পট্টি এক্সট্রা পট্টি বসাবো, তার জন্য এখানে মাঝ বরাবর কেটে নেব। তো এখানে আমাদের সেম পট্টি এক্সট্রা পট্টি বসবে, পেছনে হুক হবে তার জন্য। দিয়ে এখানে সেম পট্টি মানে হচ্ছে হুক বসবে, আর এক্সট্রা পট্টি মানে হুকের মানে ঘাটি বসবে, ঘর মানে বলছে না হুকের যেখানে লাগাবে সেইটা। আর এটা হচ্ছে দেখো আমি প্রথমে সেম পট্টিটাকে সেলাই করে নেব। সেম পট্টিটা হচ্ছে সামনের দিকে বসবে, দিয়ে পেছন দিকে উল্টে যাবে। এখানে আমি সেম পট্টিটা সেলাই করে নিলাম। দেখো এখানে কিন্তু আমাদের হুক বসবে। দিয়ে এরপরে যেটা সেলাই করব এটা হচ্ছে এক্সট্রা পট্টি, এটা সেম পট্টি আমার, আর এটা হচ্ছে এক্সট্রা পট্টি। এক্সট্রা পট্টির কাপড়টা কোন দিকে বসবে এক্সট্রা পট্টি আমরা উল্টো পাটে নেব কাপড়টাকে, এটা হচ্ছে সোজা পাট, আর আমরা কাপড়টাকে উল্টে নেব, এটা উল্টো সাইড উল্টো করে নেব। দিয়ে তারপর এরকমভাবে কাপড়টাকে ভাঁজ করে এরকমভাবে সেলাইটা দেব, দিয়ে সামনের দিকে চলে আসবে। দেখবা এটাকে এইদিকে সেলাই করে দেখো উল্টো পাটে কিন্তু সেলাই মানে কাপড়টা বসিয়ে সেলাইটা দিয়ে দিলাম। এরপরে যেটা করব সেটা আমি কাঁচি দিয়ে এগুলো
কেটে নিলাম। তারপরে হচ্ছে কাপড়টা এরকম ভাবে ঘুরিয়ে এই সামনে দিকে চলে আসবে, সোজা দিকে চলে আসবে, উল্টো দিকে বসিয়ে সোজা দিকে চলে আসবে এক্সট্রা পট্টির ঘরটা। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ঘাটি হবে। তারপরে দেখো আমার এখানে কিন্তু দুটো সেলাই হবে, এক্সট্রা পট্টির এখানে কিন্তু দুটো সেলাই হবে, যেহেতু ঘাটিগুলো ঘর মানে ভেতর ভেতর হবে, তার জন্য সেলাইয়ের এইদিকেও ঘাটিগুলো বসবে, তার জন্য। তো এটা আমার এরপরে যেটা করব সেটা হচ্ছে টেকিংয়ের মাপটা, পেছন পাটে যে টেকিংটা দেব বডির ফিটিংয়ের জন্য, সেটা হচ্ছে টেকিং। তো এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নিলাম এদিক থেকে, তারপরে এই দিক থেকে আমি 1/2 ইঞ্চি নেব, দিয়ে এদিক থেকে 4.5 ইঞ্চি, এদিক থেকে টেকিংয়ের জন্য 4.5 ইঞ্চি নিয়ে। এক্সট্রা পট্টির ক্ষেত্রেও তাই করব, এদিকে নিচের দিক থেকে 3.5 ইঞ্চি, তারপরে উপরে তখন এদিক থেকে 1/2 ইঞ্চি, আর উপরে তখন 4.5 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, তারপর দাগ বরাবর দাগটা দিয়ে দেব, এরপর সেলাই করে নেব টেকিংগুলো। তো আমি টেকিংয়ের উপরে কেমনভাবে সেলাইটা হবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে এরকমভাবে দাগে দাগে কিন্তু সেলাই করে নেব। তো এখানেও তাই করলাম, দেখো দুটো পাটি আমি টেকিংগুলো দিয়ে দিলাম, সেম পট্টি এক্সট্রিমটি কমপ্লিট। তো এখানে আমি এবার আমি এটাকে জয়েন্ট করব। তো দুটো পাটি সেলাইগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তো দেখো পেছন পাটের টেকিং সব কিছু কমপ্লিট। তো পেছন পাটটা নিয়ে নিয়েছি। তো এখানে সেম পট্টি আর এক্সট্রা পট্টির মানে এটাকে আমি এখন হুকটা লাগাইনি, তার জন্য এটাকে জয়েন করব, তার জন্য সরে যেমন না যায় তার জন্য পিন দিয়ে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ঘাট দুটো জয়েন করব। তো দেখো আমি ঘাড়ের সেলাইটা দিয়ে দিচ্ছি, দুটো পাটকে জয়েন করে প্রথমে ঘাটটাকে জয়েন করে নিচ্ছি। এরপর যেটা করব হাতটা বসাবো, তারপরে আমি হাতটা বসিয়ে নেব এরপরে। তো দেখো এই হাতটা এরকমভাবে নিয়ে এরকমভাবে করে আমি হাতের সেলাইটা দিয়ে দেবো। তো দুটো হাতই আমি লাগিয়ে নিয়েছি এখানে। এরপর যেটা করব সোজা দিকটা ভেতরে রাখবো আর উল্টো দিকটা উপরে রাখবো, দিয়ে ব্লাউজের ফিটিংয়ের মাপটা নিয়ে নেব। তো এখানে ফিটিংয়ের মাপটা দেখো, আমি ফিটিংয়ের মাপটা আমার যা আছে আমি সেরকমভাবে ফিটিংয়ের মাপটা নিয়ে নেব। তো এখানে ফিতা ধরে আমার কোমর আছে 30, তো 30-এর অর্ধেক হচ্ছে 15। তো এখানে আমি এদিকে 2 ইঞ্চি বাদ দিয়ে, এদিকে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে এদিকে আমি 30 নিয়ে নেব। এবার ছাতির মাপটা নিয়ে নেব। তো ছাতির মাপ আছে 36, তো 36কে দুভাগ করলে 36-এর অর্ধেক হচ্ছে 18। তো এখানে আমি 2 দিকে বাদ রেখে 18 নিয়ে নেব। আমি এরকমভাবে সব ফিটিংয়ের মাপগুলো আমি চুড়িদারে ব্লাউজে করি, এই ফিটিংটা আমার ভালো আসে।
এরপরে আমি হাতের মাপটা নিয়ে নেব। তো এখানে আমার হাতের মোহরার মাপ আছে 11 ইঞ্চি। তো 11কে অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি। তো এগুলো আমি দাগগুলো মিলিয়ে নিলাম। এর উপরে আমি ফিটিংয়ের সেলাইটা করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সবগুলোতে কিন্তু ডবল করে সেলাইগুলো করে নিচ্ছি। তো আমার পুরো ব্লাউজটা সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যেটা করব, আমার কাস্টমার বলেছে বেশি লাটকান নেবে না, তার জন্য সিম্পল দুটো লাটকান দিয়ে দেব। তার জন্য পিছনে যে ফুল দেব তার জন্য দড়িতে দুটো ফুল দেবো, তার জন্য দুটো কাপড় কেটে নিলাম। এরপরে দড়িটা দেখো নিচ্ছি, এদিকে কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি, খোলা দিকে আমি দড়িটা রেখেছি, তারপরে উল্টিয়ে দেব, দিয়ে মাঝ বরাবর সেলাই করে দেব। দেখো এরপরে আমি সেলাইটা করে নিচ্ছি, দিয়ে তারপরে তোমাদেরকে ফুলটা কীরকমভাবে উল্টে আবার সোজা দিকে করে নেব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সুতোগুলো কেটে দেখো আমি উল্টো দিকটা সোজা দিকে দিলাম, সোজা দিকে দেখো ফুলটা কেমন সোজা হলো। ফুলটা একদম সিম্পলই নেব বলেছে, তার জন্য সিম্পল। তো এবার কিন্তু আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের জন্য এই লং ভিডিওটা দিলাম।